আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই জায়গাটা হচ্ছে সবাই কম বেশি চিনে, আর বিশেষ করে ফরিদগঞ্জের মানুষ তো অবশ্যই চিনে। এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের পরেই করা। হয়তো অনেকেই বলবেন যে ঈদের পরের দিনের ভিডিও এখন কেন দিচ্ছি। আসলে আমি এত পরিমাণে অলস, আমার ভিডিও এডিট করতে একটুও ভাল লাগে না, ভয়েস দিতে তো খুবই বিরক্ত লাগে। তাই লং ভিডিওগুলো সবসময় হচ্ছে আমার একটু লেটেই আপলোড করা হয়। যখন হচ্ছে আমি বাসায় বসে থাকি, কোনো কিছু ভালো লাগে না, তখন দেখি যে গ্যালারিতে স্ক্রল করে যে কোনো ভিডিও এডিট করা যায় কিনা, তখন হচ্ছে আমি এইভাবে ভিডিওগুলোতে ভয়েস দিই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফরিদগঞ্জের রাজা মিয়ার পার্ক, বেলি ব্রিজের নিচেই, কাকাতিয়া নদীর পাশে। আর এই পার্কটা এখন এত পরিমাণে সুন্দর করা হয়েছে। আগে কিন্তু আমরা যখন এইখানে আসতাম তেমন কিন্তু কিছুই ছিল না, শুধুমাত্র বাচ্চাদের কয়েকটা রাইড ছিল। তো বাচ্চাদের রাইডগুলোর জন্যই বেশিরভাগ হচ্ছে গার্ডিয়ানরা এখানে আসতো বাচ্চাদেরকে নিয়ে, বা হচ্ছে ফ্যামিলির কিছু মানুষ এখানে সময় কাটাতো, বা ফ্রেন্ডরা আসতো। আবার দেখা যায় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওনারা এসে সময় কাটাতো। কিন্তু এটা যে আমাদের ফরিদগঞ্জে এখন বিনোদন কেন্দ্র হিসাবে তৈরি হবে, সেটা আমরা ভাবতে পারি নাই। এই পার্কের যে ওনার মাথায় বুদ্ধি আছে বলতে হবে, কারণ আগে এই জায়গাটা কি ছিল আর এখন কি হয়ে গেল। যাই হোক, আমাদের ফরিদগঞ্জের যে একটা পরিচিতি মুখ হিসাবে তৈরি হয়েছে শুধুমাত্র এই অমি শিশু পার্কটার জন্যই। আর ঈদে তো হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে এখন ঢোকার জন্য এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। ভাবা যায় 30 টাকা করে হচ্ছে আমরা টিকিট নিয়েছিলাম 4টা, যেহেতু আমরা 4জন মানুষ ছিলাম। তারপরে হচ্ছে আমরা ভিতরে ঢোকার পর যেটা দেখে অবাক হয়ে গিয়েছি, সেটা হচ্ছে এই ফুট ওভারব্রিজটা। যদিও দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এটা করার জন্য, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটা হেঁটে হেঁটে কেন এতটুকু পথ আমি যাব। নিচ দিয়ে তো গেটটা পার হয়ে গেলেই হচ্ছে রাইডগুলো পাওয়া যায় না, আমাদেরকে লম্বা একটা পথ মানে হেঁটে হেঁটে উনিও আমাদেরকে রাইডের কাছে নিয়ে যাবে। ভাবা যায়। যাই হোক, ভালোই লাগলো বিষয়টা দেখে, কারণ হচ্ছে এত সুন্দর যে উনি পার্কটা তৈরি করেছে, মানে এটা আমার অনেক বেশি ভাল লাগছে বিষয়টা। তারপরে হচ্ছে এখানে দেখলাম যে মানে এই আউটলেটটা এত সুন্দর করে তৈরি করছে। তারপরে হচ্ছে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম রাইডগুলোতে চড়ানোর জন্য। তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে চলে আসছি ড্রাগন যে ট্রেনটা, এটাতে চড়ার জন্য। এইখানের ভিড় দেখে আমি ভাবতেছিলাম আসলে কি এখানে আমাদের ফরিদগঞ্জের স্থানীয় মানুষগুলো আসে, আমার তো মনে হয় না। এইখানে যতগুলা মানুষ আমি দেখেছি, মানে ফরিদগঞ্জ থানার মধ্যে যে দূর দূরান্ত মানুষগুলো আছে ওনারাই কিন্তু এখানে এসেছে। আর আমাদের ফরিদগঞ্জের মধ্যে কিন্তু বিনোদন কেন্দ্র হিসাবে যদি কোনো স্থান থেকে থাকে তাহলে হচ্ছে এইটা। এজন্য হচ্ছে সবাই সবার পরিবার বাচ্চাদেরকে নিয়ে চলে আসছে খুব ভালো একটা সময় কাটানোর জন্য। আমরাও এসেছি, কিন্তু এতটা পরিমাণ যে ভিড় থাকবে আমরা ভাবতে পারি নাই। কারণ হচ্ছে আমি যেহেতু কয়েকদিনের জন্যই আসছি, ভাবলাম যে ফাতেমাকে নিয়ে একটু বের হই। কিন্তু এই দিকের এই ভিড়টা দেখার পর আমি আরও প্ল্যান করেছিলাম যে আমরা অন্য কোথাও যাব। পরে ভাবলাম যে না, ঈদের পরে আমার মেয়েকে আমি নিয়ে যাব, কারণ এত ভিড়ের মধ্যে ঘোরাফেরা করতে আমার একটুও ভাল লাগে না। তারপরে হচ্ছে অন্যান্য রাইডগুলো তো দেখেন, ওইখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে, ওনারা হচ্ছে ঠেলাঠেলি করেই সবাই ঢুকতেছিল। তো পরে হচ্ছে আমি আমার ভাইয়ের বউকে নিয়ে এক সাইড হয়ে দাঁড়িয়েছিলাম, আমার চাচাতো বোনরা হচ্ছে আমার মেয়ে তার মেয়েকে নিয়ে হচ্ছে তারা সবগুলা রাইডতে উঠতেছিল। ফাতেমা হচ্ছে আবার এখানে সবগুলা রাইডে অনেক বেশি পছন্দ করে। আমার মেয়ে তো ম্যাজিক বোর্ডে উঠতে চেয়েছিল, কিন্তু আমি মা হয়ে এত পরিমাণে এটাতে ভয় পাই, আমার মেয়ে একটুও ভয় পায় নাই। আমি সাহস করে তাকে হচ্ছে ম্যাজিক বোর্ডটাতে তুলি নেয়, বাকি সবগুলো রাইডে হচ্ছে তাকে আমি চড়িয়েছিলাম। তারপরে হচ্ছে ওইখান থেকে বের হয়ে দেখে যে এইখানে অনেক আচার বিক্রি করতেছিল। পরে আচার দেখে তো লোভ সামলাতে না পেরে কয়েকটা আচার কিনে নিয়েছিলাম। মানে এত ভাল লাগছে এই বিষয়টা দেখে যে এইখানেও হচ্ছে মানে ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে আচার কিনে বের হওয়ার পথে সামনে দেখলাম যে কিছু ভাইয়ারা মিলে এখানে স্মোক বিস্কিট বিক্রি করতেছিল। পরে সামনে এসে দেখলাম যে ওনারা 10 টাকা মামা দিয়ে লিকুইড নাইট্রোজেন মিক্সড করে হচ্ছে এটা বানাচ্ছিল। বাচ্চাদেরকে আকৃষ্ট করার
করার জন্য মূলত তারা হচ্ছে এই বিজনেসটা করছে, কারণ বাচ্চারাই তো এগুলা পছন্দ করে। এখানে কিন্তু অনেক খাবার পাওয়া যায়, একটা ক্যান্টিনও আছে ভিতরে, আমরা যেহেতু ভিতরে যাই নাই, বহুবার হচ্ছে আমরা এখানে খেয়েছি। আর এখানে ফুচকা চটপটি সব কিছুই পাওয়া যায়। এখানকার ফুচকা আমার কাছে ভাল লাগে না, তার জন্য হচ্ছে আমরা এখানে খাই নাই, আমরা হচ্ছে অন্য জায়গায় গিয়ে খেয়েছিলাম। তো আমাদের এই ফরিদগঞ্জ পার্কে কারা কারা এসেছেন আর যারা আসেন নাই তারা একবার হলেও এখানে ফ্যামিলি নিয়ে ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।